বাবুরা, বোরকা দেখলেই পটে যেও না। আজকালকার বোরকাওয়ালিরা বোরকা পরেই 4টা বয়ফ্রেন্ডকে নাকের ডগায় রশি দিয়ে ঘুরিয়ে বেড়ায়। আর কি বলবো দুঃখের কথা, মেয়েরা বোরকা পরেও আজকাল পর্দা করে না কেন? আমি 2টা এক্সাম্পল দিব। আমার কথা রাগ করতে পারবেন না? রাগ করবেন? আমি নাটা শুনতে পাইনি, রাগ করবেন? আমি ইনডিরেক্টলি বলবো, ডিরেক্টলি বলতে এটা বড় লজ্জার বিষয়। আমি ডিরেক্টলি বলতে চাই না, ইনডিরেক্টলি বলছি। আশা করছি আপনারা আমার পয়েন্ট বুঝতে পারবেন। কিছু মেয়ে এমন টাইট ফিটিং বোরকা পরে, যে বোরকা পরিধান করার পরে তার দেহের সবচাইতে প্রাইভেট অংশ, তার দেহের সবচাইতে সেন্সিটিভ অংশ এতটা টাইট পরে যুবকরা দেখার সঙ্গে সঙ্গে তার চরিত্র নষ্ট হয়ে যায়। ব্যাখ্যা দিতে চাই না, বুঝে নেন। বুঝলে বুঝপাতা, না বুঝলে। সেকেন্ড কথা, মেয়েরা দেখবা বোরকা পরার পরেও এই যে হাতাটা খোলা রাখে। শুধু এখানেই শেষ নয়, এই হাতাতে আবার মেহেন্দি লাগায়, পুরো হাতটা মেহেন্দি দিয়ে ভরা, আর বোঝায় মেরা চেহারা তো তুম नहीं दे सकते लेकिन हाथ से ही पता लगा लो कि मैं खूबसूरत हूं। প্রিয় বোন, এইসব বাটপারি আমাদের কাছে কইরেন না। আপনি হাত খুলে ঘুরবেন, আপনার হাতের মেহেদি দেখাবেন, চোখ দিয়ে মায়া লাগাবেন, আমি বলবো এটা উপরে ফেটফাট, ভিতরে পুরোটাই সদরঘাট। এটার নাম বোরকা হইতে পারে না, এটার নাম পর্দা হইতে পারে না। আরে পর্দা হবে এমন পর্দা, নারীর হাত তো দূরের কথা, নারীর চোখটা পর্যন্ত কেউ দেখতে পারবে না। আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। মেয়েরা বোরকাও পরে ফ্রি মিক্সিং এ ঘুরে বেড়ায়, মেয়েরা বোরকাও পরে হ্যালো ভাইয়া কেমন আছেন, ভুলেই গেছেন ভাইয়া। আর বোরকা পরে এমন মিষ্টি ভাষায় কথা বলে, এই তো পয়েন্টে চলে আসছি। আমরা তো একটু কিছু বললেই ইফতিজিং হয়ে যায়, একটু কিছু বললেই মামলা হয়ে যায়। তোমরা যে ঘুরে বেড়াও, তোমাদের দোষ হয় না কেন? আপনি রাস্তায় রাখছেন মাছের প্লেট, আর মাছের প্লেটের উপরে কোনো প্লেট নাই, মাছ খুলে রাখা। বিড়ালকে বলবেন এই বিড়াল খবরদার সোনামণি, বিড়াল বলবে তুই যতই ওয়াচ কর কাজ হবে না, আমি মাছ খেয়েই ছাড়বো। প্রিয় বোন, আমাদেরকে ইফতিজিং মামলা দেওয়ার আগে আপনাকে আপনার বোরকা ঠিক করতে হবে, আপনাকে আপনার পোশাক ঠিক করতে হবে, চরিত্র ঠিক করতে হবে। আমরা কিছু বললেই দোষ হয়ে যায়। কি বলবো, বোরকাওয়ালি মেয়েদের রুচিও খারাপ। আজকালকার দিনদার পছন্দ হয় না, গাঞ্জাখোর মেয়েদের বেশি পছন্দ হয়। আল্লাহ মেয়েদেরকে হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। আমি কি কথা একটাও মিথ্যা বলেছি? আমি যা বললাম মিথ্যা না, সত্য। 2 নাম্বার কথা আমার মুরব্বীদের জন্য, যদিও বা আজকের মাহফিলে 95% আপ, 95% আজকের মাহফিলের শ্রোতা আমার কলিজার টুকরা যুবক ভাইরা এসেছে। তবে কিছু মুরব্বী আছে, এটা অস্বীকার করা যায় না। আমার আব্বা জানের পায়ে হাত রেখে 2টা কথা বলবো। আব্বা জান, আমি আপনার নাতি, আমি আপনার ছেলে, আপনি আমার দাদা, আপনি আমার নানা। ও আব্বা জান, ও দাদা জান, ও নানা জান, আপনি যখন গোদাগাড়ির মাটিতে চায়ের দোকানে বসে পায়ের উপরে পাটা তুলে টানেন না, এটা দেখতে ভালো লাগে না আব্বা জান, এটা পছন্দ হয় না আমাদের কাছে। 2 নাম্বার কথা, আব্বাজান আমি আপনাকে জান্নাতে নিতে চাই বলেই বলছি, আমি আপনার শত্রু নই। আব্বাজান, নিজে দাঁড়িয়ে রাখলে জান্নাতে যাওয়া যায় না, 5 ওয়াক্ত নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যায় না। আপনার ছেলের বিয়ের বয়স হয়েছে, আপনি বিয়েতে চান না, এটার জন্য আপনি জাহান্নামে যাবেন। আমার আব্বাজানদেরকে বলবো, আব্বাজান আমি যুবকদেরকে উস্কায় দেওয়ার জন্য আসি নাই, তবে মাথায় রাখবা বিয়ে ছাড়া একজন যুবকের চরিত্র রক্ষা করবার সেকেন্ড কোনো অপশন বাংলাদেশে নাই। এখন আব্বা বলবে, হুজুর আমার ছেলে তো কামাই করে না, টাকা নাই, বাড়ি নাই, পয়সা নাই। আরে আমার কথা, আমি সেই মেয়েকে বিয়ে করব যে আমার সঙ্গে ডাল ভাত খেয়েও থাকতে পারবে। আমি সেই মেয়েকে বিয়ে করব, ভাত হবে আমার, গোস্ত হবে আমার,
2 পিস হবে গোস্ত, 1 পিস খাবে সে, 1 পিস খাবো আমি। দ্যাট ইজ দ্য সলিউশন। আর আব্বাজান আপনি কি বলবেন? আমার কথাটা একটু শোনেন। আব্বা বলবে, ছেলের আব্বা, এই কার আব্বা? না শুনি নাই, কার আব্বা? ছেলের আব্বা বলবে যে বাবা তুই বিয়ে কর, তোর যদি মাসে 2-3 হাজার টাকা লাগে, তোর বাপ ইনশাআল্লাহ ব্যাকআপ ফাইল হয়ে তোর বাসায় আমি আজীবন ছিলাম, আজীবন থাকবো। আর মেয়ের বাবা বলবে যে বাবু বিয়ে করবা করো, কিন্তু আমার মেয়ের দায়িত্ব আমার ছিল, আমারই থাকবে। 1 বছর 2 বছর তুমি চাকরি খোঁজো, ব্যবসা করো, যখন তুমি স্ট্যাবলিশ হবা, সফল হবা, টাকাওয়ালা হবা, তখন তুমি আমার মেয়ের দায়িত্ব নিয়ে সব চালাবা। ততক্ষণ পর্যন্ত বাবারে বাবা প্রেম করিস না, স্বামী হয়ে বাঁচ, বউ হয়ে বাঁচ। বাপের সাহায্য, মেয়ের বাপের সাহায্য, দুইটা মিলে গেলেই খাপে খাপ মঞ্জুর বাপ। আল্লাহ বাবাদেরকে বোঝার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। 3 নাম্বার কথা যুবকদের জন্য বলা যাবে না? তোমরা রাগ করে আছো না? বলা যাবে? আমার দিকে তাকাও, এটার নাম ডানে আওয়াজটা বেশি, বামে আওয়াজ পাই না। ওকে, লেট মি আস্ক ইউ দিস কোয়েশ্চেন ভেরি ক্লিয়ারলি। ওকে, আমি পেছনে যাচ্ছি, এবার বলেন এইটা আমার মুখে কালো কালো কি? আমাকে পাম দেওয়া যাবে না গো, আমাকে তোমরা পাম দিও না গো। আমাকে জাস্ট বলো যে আমাকে দাড়ি রেখে কেমন লাগছে, তোমরাই বলো। আর স্মার্ট না স্মার্ট? কোনো মেয়ে যদি বলে তুমি রসুলের ভালোবাসায় দাড়ি রেখেছো, তোমাকে বিয়ে করতে পারবো না, তুমি বলে দিবা তোমার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া পারফেক্ট কোনো অপশন আমার কাছে না। আরে যেই মেয়ে আমাকে রসুলের ভালোবাসার জন্য বিয়ে করতে চায় না, দাড়ির জন্য বিয়ে করতে চায় না, ও তো বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। যে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখবে। কথা ঠিক আছে কিনা বলেন? তাহলে আমাকে ওয়াদা দাও, বলো সবাই হুজুর। ডানে ভেরি অ্যাক্টিভ, দে আর ভেরি এনার্জেটিক, দে আর ভেরি পাওয়ারফুল। ওয়াই ইউ আর নট ম্যান? তোমাদের আওয়াজ নাই কেন? বলেন সবাই হুজুর। আমরা গোদাগাড়ির সন্তান, আপনাকে ওয়াদা দিলাম আজ থেকে দাড়ি আর কাটবো না। আরে বলেন সবাই ইনশাআল্লাহ। 2 নাম্বার কথা কিন্তু অনেকের গায়ে লাগবে, বলা যাবে নাকি যাবে না? আর একটু জোরে যাবে। আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য গোদাগাড়ির মহিশাল বাড়িতে আসি নাই, তবে আগামীতে নির্বাচন আসছে, নির্বাচন হবে, আমার কোনো অবজেকশন নাই। বাট নির্বাচনে নেতা হবে সে যে কোরআনের পক্ষ হয়ে কাজ করবে। আচ্ছা, আমার ডানে একজন আলেম মুহাদ্দিস বসে আছে, ওনাকে দেখা যায় নাকি যায় না? ওনাকে সহ সবার কাছে আমার একটা প্রশ্ন, বিবেকের কাছে প্রশ্ন। একটা মসজিদে ইমাম নেওয়া হবে, ইমামকে নেওয়ার পূর্বে ইন্টারভিউ হয়। ইমামের মোজ কেমন, ইমামের দাড়ি উঠেছে কিনা, ইমাম বিয়ে করেছে কিনা, ওর বই পর্দায় থাকে কিনা, ইমামের চরিত্র কেমন, ও হাফেজ কিনা, ওর যোগ্যতা আছে কিনা, ওর বয়স কেমন। ও বাবা, 500 মুসল্লির মসজিদে ইমাম নেওয়ার জন্য এরকম পা ছাটাই জাস্টিফাই হয়, চুল খুলে দেখা হয়, না পারে পায়জামা খুলে দেখবে, এমনও করে অনেক লোকেরা আছে না? নাই বলো বলো। মাত্র 500 লোকের ইমাম নেওয়ার জন্য এত জাস্টিফাই, এত প্রশ্ন, এত ইনভেস্টিগেশন। ভোটের সময় আসলে একজন এমপি যে 3 লাখ মানুষের জন্য কাজ করবে, একটা শহরের জন্য কাজ করবে, সেই এমপি গাঞ্জাখোর কিনা, সেই এমপি সুদখোর কিনা, সেই এমপি ঘুষখোর কিনা, সেই এমপি জেনা করেছে কিনা, এটার খবর নেওয়া হয় না। কেন 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 কেন? আপনার কাছে ভোট চাইতে আসবে, আপনি বলবেন আপনি নামাজ পড়েন কিনা, আগে তাই বলেন। ভোট চাইতে আসবে, আপনি বলবেন আপনার মুখে লম্বা চাপদানি কোথায়, আমাকে বলেন। ভোট চাইতে আসবে, আপনি বলবেন আগামীর 5 বছরে আপনি এই গোদাগাড়ির জন্য কি করবেন, আমাকে লিখে দিয়ে যান। ভোট চাইতে আসবে, সোজা ভাষায় বলবা আপনাকে ভোট দিব সম্মানের খাতিরে, স্যালুট মারলাম পা দিয়ে হাত দিয়ে। কিন্তু ভোটে যাওয়ার পরে যদি রূপ চেঞ্জ হয়ে যায়, এখন হাত দিয়ে মারলাম, পা দিয়েও মারলাম, রূপ চেয়ে পায়ের জুতা দিয়ে আপনাকে মারবো।
ওই সব ধান্দাবাজির সময় শেষ। দেশ পরিবর্তন হয়েছে। আগামীর বাংলাদেশে ক্ষমতার চেয়ারে আমরা কোনো নারীকে আর বরদাস্ত করতে পারবো না। লাস্ট কথা, শেষ কথা, দেখা যাক গোদাগাড়ির মানুষ আমাকে কেমন করে রেসপন্স করতে পারে। আমরা আগামীর সংসদে এমন একজন প্রধানমন্ত্রীকে দেখতে চাই, যেই প্রধানমন্ত্রী চাইলে দেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আপনারা কি আমার কথাগুলো রাগ করলেন? আমি যে কথাগুলো বললাম 2 ঘন্টা ওয়াচ করলে যেই কাজ হতো আধা ঘন্টায়, আমার মনে হয় সেই কাজটা হয়ে গিয়েছে। আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন। বউ আছে? আচ্ছা, বউ আছে, হাত নামা, হাত নামা। এবার তোমাদের যাদের বউ নাই, কপাল পোড়া হতভাগা সিঙ্গেলরা হাত তোলো সবাই। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। কারো বউ নাই? এ আমি বিশ্বাস করি না।